এলডিডিপি প্রকল্পের অর্থায়নে দেশব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল লোহাগড়া নড়াইল। ঘোড়ার ছবি দেখছেন আপনারা। আরো বেশি দেওয়া দরকার আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায়। আপনার খাসির বয়স কতদিন বলেন? বয়স হলো আপনার 32 মাস। 32 মাস। একে আপনার কিনে আনা না বাড়ির থেকে বাচ্চা হওয়া? কত দিয়ে কিনে আনছিলেন? এখন মূল্য কত আছে? মানে এমনি মাংস ছিল 80,000 দাম আছে 1 লাখ। কিন্তু 22,000 টাকাতে কিনে এখন 80,000 বেচলে তো লস, আরো বেশি বেচতে হবে বুঝছেন। 1 লাখ টাকা বাইর ছাগল এগুলো। পাঠা তো আনো নাই? না না না, সেইটাই তো ভুল করিছো, পাঠা নিয়ে আসলে তো একটা কাজের কাজ হয়ে যেত। এগুলোর দুধ কতটুকু হয়? 1 কেজি। তাও কম হয়ে গেল, আর একটু বাড়াই কবা, তা তুমি কতি পারলে না। কাইটে দাও। কোয়েল পাখি এবং আমাদের পোল্ট্রির ডিম, সাথে কোয়েল পাখির ডিম, ক্যাম্বেলাসের ডিম তো পাবলিক আলাদা করতে পারবে না, না বোঝো নাই? কি পারবে না বাগনি বলতো? গরু আল্ট্রাসাউন্ড করা মেশিন নিয়ে আমাকে কামরুজ্জামান সাহেব বসে আছে, যদি কারোর কিছু লাগে বিষয় এসে আলাপ করা যেতে পারে। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম এখন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরেই করা সম্ভব। আচ্ছা, ছোট ভাই সৌরভ কিছু বলতে চাই। হ্যাঁ, সে আমাদের লোহাগাড়া ইউনিয়নের এআই টেকনিশিয়ান এবং আমাদের একজন বিশিষ্ট কর্মী। সে আমাদের সবসময় সব রকম কাজে সহযোগিতা করে। সে এআই টেকনিশিয়ানটাই বড় কথা না, সে উপজেলা প্রাণী সম্পদ পরিবারের একজন সদস্য, এটাই সবচেয়ে বড় কথা। প্রাণী সম্পদ দপ্তর লোহাগড়ার আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনীতে আগত ককটেল পাখি, বিভিন্ন রকম পাখির মধ্যে এরা অনেকগুলো পাখি নিয়ে আসছে। পাখি কোত্থেকে আসছে? এটা কতদিন ধরে পাখি পালতেছো তুমি? 4-5 বছর। তা পাখি পেলে কি কোনো লাভ হয়েছে এ পর্যন্ত? অবশ্যই লাভ হচ্ছে না? এবং তুমি কি অন্য কেউ পাখি পালার বিষয়ে পরামর্শ দিবা? অবশ্যই, আমার এখান থেকে পাখি পালা অনেক আমি উপকৃত হচ্ছি। আমার প্রথমে আমি শুরু করেছিলাম 2টা পাখি দিয়ে, সেখান থেকে এখন আমার অনেক পাখি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। পাখির গরমের জন্য একটু কষ্ট হচ্ছে না? আচ্ছা, যতটুকু পারে প্রাণী সম্পদ দপ্তর তো সহযোগিতা করছে ফ্যান দিয়ে, তাই না? তা তুমি কি খুশি? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। না, তোমার এটা সম্পর্কে বলবো না, এই মানুষের কাছে আছে অ্যাভেলেবল। এই অ্যাভেলেবল আছে। এটা কি ইঁদুর নাকি? আপনি এই ইঁদুর দেখাতে পারবেন যদি কারোর কাছে অ্যাভেলেবল থাকে। তোমার বাসা কোথায় রফিক? জি, পেট অ্যানিমাল। কোন জায়গা থেকে আসছো তুমি? আমি গোপীনাথপুর থেকে আসছি, 6 নম্বর ওয়ার্ডের এই পাশে আছে। হ্যাঁ, গোপীনাথপুরই চিনি, খালি গোপীনাথপুর বললেই হবে। তোমার খরগোশ কতগুলো আছে? খরগোশ আছে, আমার খরগোশের ফার্ম আছে। এখন এখানে আনছি প্রায় 6টা-8টার মতো। এটা তো গিনিপিগ উপরেরটা? হ্যাঁ, এটা হচ্ছে আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাকে। গিনিপিগ বাট প্রেগনেন্ট সুন্দর। বাড়ি আরো আছে। নাম কি? রফিক। রফিক, তোমাকে ধন্যবাদ। তোমার এই মেলা সম্পর্কে কিছু বলার আছে? হ্যাঁ, মেলা সম্পর্কে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ নিছে এই কর্তৃপক্ষ, এরকম মেলার আয়োজন করা আছে। যারা নতুন উদ্যোক্তা আছে, আমরা বেশি বেশি আপনার এই মেলার এই আয়োজনের উপলক্ষে আয়োজনের জন্য আমরা খুবই মানে কি বলবো আর কি, যে আমরা উপকৃত হচ্ছি। এবং তোমাকে মনে হয় যে এটা করাতে তোমার এই খরগোশ পালার জন্য অন্যরা উদ্বুদ্ধ হবে, তাই তো? অন্যরা উদ্বুদ্ধ হবে।
আর এরকম মেলা প্রত্যেক বছর এরকম আয়োজন গতবারে আমি আসছিলাম, আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। আশা করি এবারও চ্যাম্পিয়ন হবে, কারণ আমার যে আইটেম আছে এরকম কেউ নাই এখানে। আচ্ছা ঠিক আছে রফিক, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তোমার বাড়ি কোথায়? কালনা। তোমার নাম বলো। তুমি পাখি কতদিন পালতেছো? জোরে বলো। আমি না, এটা হচ্ছে আমার মামার পাখি, সে একটু গতবার মানে এই পাখিটাই আমি ভিডিও করছিলাম, আমার মনে আছে। আরে আমি তো এখানকার চাকরি করি, আমি তো হ্যাঁ আচ্ছা এইটাই সেটা আমার টাইগার। একে তুমি নিজে পালো? কতগুলো আছে মুরগি তোমার? 50টার মতো আছে। বাসা কোথায়? দুপাদা। কতদিন ধরে পালতেছো মুরগি? 4 বছর। তোমার কাছে কি মনে হয় টাইগার মুরগি কি লাভজনক পাইলে? এই মেলায় এসে তোমার অনুভূতি কি? ভালো লাগছে, কিন্তু গরম প্রচুর, একটু সমস্যা। প্রাণী সম্পদের পক্ষ থেকে তো দিছিল, তোমাদের ফ্যান দিছে, কিন্তু ফ্যান ওরাই দখল দিয়ে আছে নাকি? একটু আগাইতে দিয়েছেন ওদের তো একটু। ওনাদের একটু সমস্যা আছে, এই জন্য নিচে। আচ্ছা, নাম কি জন্য? শিহাব। শিহাব তোমাকে ধন্যবাদ। মেলায় আসে এবং একটা না একটা পুরস্কার নিয়ে এসে যায়। হ্যাঁ, তো এবারও হয়তো সে আশা করতেছে। গতবার একটা পাখি মারা গেছিল না? আচ্ছা, মেলা সম্পর্কে তোমার অনুভূতির কথা বলো। মেলা সম্পর্কে মেলায় আসলাম, কিন্তু মুরগি নিয়ে টেনশনে আছি। আগেরবার একটা মারা গেছে, আবার এই যে প্রচন্ড রোদ। না, আমরা তো এবার অফিসের পক্ষ থেকে তোমাদের ফ্যানের ব্যবস্থা করছি। ফ্যানের ব্যবস্থা আছে। গতবারও ফ্যান ছিল, কিন্তু এত ছিল না, কম ছিল আর কি। তারপরে সাবধানে। কয়টা পর্যন্ত থাকতে হবে এর ভিতরে কি যদি হয়। এখন তো মেলা তো আসলে দিন ব্যাপী থাকে। এখন ঘটনা হচ্ছে যে তারপর আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব। 80-90টা না তার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তার আশা শেষ। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন ওটা আমার একটা মুরগির দাম 20,000 টাকা। একটা মারা গেছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিগণ এবং প্রদর্শনী পরিদর্শনে আগত দর্শনার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 উপলক্ষে আলোচনা সভার সঞ্চালনায় আছি আমি মোসাম্মদ রাবেয়া সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, লোহগড়া সরকারি আদর্শ কলেজ, লোহগড়া, নড়াইল। প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 উপলক্ষে আজকে